আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে ফ্যামিলিস কিচেন থেকে। ফ্যামিলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে কিভাবে মাত্র ৫ টুকরো মাংস দিয়ে পুরো পরিবারে খাওয়া হয়ে যায়। কিছুদিন আগে কোরবানির ঈদ চলে গেল, তো এখন তো মাংস সবার বাসায় আছে। তবে একসাথে মাংসগুলো খাওয়া হয়ে গেলে পরে মাংস খেতে চাইলে অনেক দাম এখন বাজার মূল্য মাংসের। তাই আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি মাত্র ৫ টুকরো গরুর মাংস দিয়ে পুরো পরিবারের খাওয়া কিভাবে হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমার সাথেই থাকুন। আমি প্রথমে এখানে তেল গরম করে নিয়েছি, আর মাংসগুলোকে আগে ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে ৩ টেবিল চামচ তেলের মধ্যে ৩-৪টা এলাচ দিয়ে দিলাম, তেজপাতা ৪-৫টা, আর দিয়ে দিলাম দারচিনি ৪-৫টা। এখন আমি ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি হাফ চা চামচ। এরপর ১ টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। এরপর আমি মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সব কিছু পরিমাণ মতো দিয়ে মাংসটা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনও কোনো পানি ইউজ করি নাই। মাংস থেকে আমার এই পানিটুকু বের হয়েছে, আর এই পানিটুকু দিয়ে আমি একদম লো আঁচে মাংসটা ভালো করে কষিয়ে নেব। ছোট ছোট টুকরো করে এভাবে মাংস কষিয়ে নিলে সেই মাংস রান্না করলে এত টেস্টি হয়, এত মজার হয়, আর পরিবারের সবাইকে দিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্যামিলিস কিচেনের পাশে থাকুন। এখানে আমি আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলুটা এখন আমি মাংসের সাথে দিয়ে দিলাম। মাংসটা যখন আমার 80% সেদ্ধ হয়ে গেছে, তখন আমি আলুটা মাংসের সাথে দিয়ে এভাবে নেড়ে নেব। নেড়ে আলুটাকে কষিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, আমার এই বুদ্ধিটা কেমন হলো কমেন্টে জানাবেন কিন্তু। অল্প মাংস দিয়ে বুদ্ধি খাটিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। আর এই মাংসটা এতটা টেস্টি হয়, এতটা মজার, যা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আলুটা দিয়ে ভালো করে কষানোর পর আমি এখানে ১ কাপ গরম পানি দিয়েছি। অবশ্যই আপনারা এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের টেস্টটা ভালো থাকে। তো আমি এখানে পরিমাণ মতো ঝোল রেখে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ২ চা চামচ। এইভাবে ৫ টুকরো মাংস দিয়ে কিন্তু পরিবারের সবার খাওয়া হয়ে যায়। আর এই মাংসটা রুটি অথবা পরোটার সাথেও আপনি সার্ভ করতে পারেন, বা গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।